হ্যালো এভরিওয়ান। সো আজকে যে প্রবলেমটা সলভ করবো সেটা হচ্ছে কোডটন রাউন্ড 9-এর C1 প্রবলেমটা। সো প্রবলেমে আমাদেরকে এক্স অ্যান্ড এম দুইটা ভ্যালু দেওয়া আছে। আমি টেস্ট কেস 1 যেটা আছে সেটা দিয়ে ডিরেক্ট দেখাচ্ছি। টেস্ট কেস 1-এ আমাদেরকে এখানে 6 আর 9 দুইটা ভ্যালু দেওয়া আছে। সো 6 অ্যান্ড 9, 6 যদি 6 হচ্ছে এক্স অ্যান্ড 9 হচ্ছে এম। তো আমাদের এম এর ভ্যালু 1 থেকে এম পর্যন্ত 1 থেকে এম পর্যন্ত হতে পারে। এই টেস্ট কেসের ক্ষেত্রে আমাদের এম এর ভ্যালু 1 থেকে 9 পর্যন্ত হবে। সো আমি এগুলো সব লিখে রাখছি এখানের মধ্যে। সো এখানে এই অংশটা হচ্ছে পুরোটা এক্স আর এই অংশটা হচ্ছে পুরোটা ওয়াই বা এম। তো এখন এক্স আর ওয়াই এই দুইটা যদি এখন আমরা জর করি, জর করলে যে রেজাল্টটা পাবো, রেজাল্টটা যদি আইদার এক্স অর আইদার ওয়াই কোনো একটা যদি ডিভিজর হয় সেই ক্ষেত্রে আমরা কাউন্ট করব, আর যদি ডিভিজর না হয় সেক্ষেত্রে কাউন্ট করব না। অ্যান্ড আলটিমেটলি আমাদেরকে প্রিন্ট করতে হবে টোটাল কতবার আমরা কাউন্ট করছি। তো ওইটা হবে আমাদের আনসার। তো এখানে 6 আর 9 এটার ক্ষেত্রে আনসার হবে যে 3। তো 3 কেমনে হয়েছে? যখন 1 হয়েছে তখন তো 7 আসছে আমাদের রেজাল্ট। তো 7 যেহেতু দুটোটা থেকে বড়, তো কোনোটা ডিভিশন না। তারপরে 2 3 তারপর 4-এর ক্ষেত্রে এখানে 2 আসছে। তো 4-এর ক্ষেত্রে এখানে 6-এর সাথে 4 1 0 0 0 1 0। তো এখানে 2 আসছে। তো 2 যেহেতু 4 আর 6 দোনোটারই ডিভিজর, দোনোটা দ্বারাই দোনোটারই ডিভিজর, সেই জন্য এখানে আমি কাউন্ট 1 করলাম। ওকে। তারপর যখন এম এর মান যখন 5 হয়ে গেছে, তখন 6 আর 5-এর যখন আমরা জর করলাম তখন 3 আসছে। তো 3 যেহেতু 6-এর ডিভিজর, তো এখানে 2 হয়েছে, কারণ আমাদের কোশ্চেনে বলে দিছে আইদার এক্স ওয়াই অর বোথ। তো আইদার যেহেতু হয়ে গেছে সেজন্য এখানে 2 করছি। ওকে। তারপর এখানে 6 আর 6 এখানে আসার পরে 6 আর 6 এক্স আর ওয়াই দুটোটা সেম হয়ে গেছে। তো এটা আমরা স্কিপ করব। কেন স্কিপ করব? এটাও কোশ্চেনে বলছে যে এক্স আর ওয়াই কখনোই সেম হতে পারবে না। ওকে। তো এটা আসলে আমরা সবসময় স্কিপ করব। তারপর সাথে সাথে করছি আবার, যেহেতু 1 আসছে, 1 যেহেতু দুটোটারই ডিভিজর 6 আর 7, তো এখানে 3 হয়ে গেছে। তো আলটিমেটলি 1 থেকে 9 পর্যন্ত আমরা লুপ চালাই, আনসার 3 করতে পারছি। তো আমাদের আনসার হবে যে 3। ওকে। আমাদের আনসার হবে 3। তো এটা হচ্ছে আমাদের আনসার এই টেস্ট কেসের জন্য। তো ইউজুয়ালি বিট ওয়াইজের প্রবলেমের ক্ষেত্রে যেগুলাতে যেমন এখানে এটা হচ্ছে, এখানে যেহেতু জ্বরের কথা বলছে তো এখানে তো বিটের কাজ লাগতেছে। তো বিটের যে প্রবলেম আছে সেগুলোতে ইউজুয়ালি আমরা চিন্তা করি যে বিট বাই বিট সলভ করব, অথবা কোনো একটা প্যাটার্ন সলভ করে তারপর ওই প্যাটার্ন অনুযায়ী সলভ করা। এই কোশ্চেনের মধ্যে ওই ওই প্যাটার্ন অনুযায়ী সলভ করাটাই কাজে লাগবে। আমাদের প্যাটার্ন বের করতে হবে, তারপরে আমাদের ওই প্যাটার্নটা সলভ করতে হবে। তো আমি যদি টেস্ট কেস দিয়ে দেখাই তাহলে ক্লিয়ার হবে। এখানে এখানে আমি জাস্ট এখানে ফর লুপ দিয়ে আমি এতক্ষণ যেগুলো করছি সেটা লিখছি। এক্স তারপর ওয়াই, তারপর এক্স আর ওয়াই জর, জাস্ট এটা এটা এখানে লিখছি। ওকে। সো এক্স ওয়াই যদি লিখি, এখানে আমাদের এখন 6 হচ্ছে 6 হচ্ছে আমাদের এখানে এক্স, এম হচ্ছে ওয়াই, এম হচ্ছে 9। সো ভ্যালুগুলো ঠিক মতো এখানে আসছে সব। তো এখনো কিন্তু কোনো প্যাটার্ন দেখতে পারতেছি না। তো এম এর মান আমি বাড়িতে থাকবো একটা প্যাটার্ন খুঁজে পাওয়ার জন্য। হ্যাঁ। তো এম এর মান যদি আমি 20 করে দিই এখন, তো এম এর মান এখানে আসছে কি এখন, এগুলো আসছে। হ্যাঁ। তো প্যাটার্ন যেটার কথা আমি বলতেছি এখানে, এখানে
কিন্তু অনেক বড় একটা হিন্ট দেওয়া আছে, সেটা হচ্ছে এম এর মান 10^18। তো কোনো কম্পিউটারই তো 10^18 মধ্যে চলতে পারবে না 2 সেকেন্ডের মধ্যে। আর এক্স এর মান 10^6। তো বোঝা যাচ্ছে আমরা লিনিয়ারলি সলভ করতে পারি এটা, আর লিনিয়ারলি না হলে আরও কম টাইম কমপ্লেক্সিটিতে। তো যেটা 10^6 যেহেতু দিছে, তো একটা চান্স আছে যেটা লিনিয়ারলি করতে পারি। তো এখানের মধ্যে আসি এখন, যেটা আমি 6 and 20 লিখছি। তো এখানে কি প্যাটার্ন আমি দেখতেছি, প্যাটার্নটা হচ্ছে 6-7 পর্যন্ত ওকে, এখানে 1 আসছে রেজাল্ট, ওকে সমস্যা নাই। তারপর 6-8-8-এর পরে যতগুলো আমাদের ভ্যালু আছে কোনোটাই কিন্তু আমার 8-এর নিচে নামে নাই। যেমন এখানে 6-14-তে 8 আসছে, ঠিক আছে, কিন্তু 8-এর নিচে কোনো ভ্যালু এর পরে আসে নাই। 6-8-এর পরে আর কোনো ভ্যালু কিন্তু 8-এর নিচে নাই। হ্যাঁ, তারপর এটা আমি মনে করি 200 করে দিচ্ছি এখন, 6-200। তখন আমরা দেখতে পারবো কোনো ভ্যালু 8-এর নিচে নাই। এই 6-8-এর পরে কোনো ভ্যালু 8-এর নিচে নাই। সো এটা দ্বারা কি বুঝতে পারি, এটা দ্বারা একটা জিনিস বুঝতে পারি, এখানের মধ্যে পার্টিকুলারলি এই টেস্ট কেসটার মধ্যে আমরা যদি 1 থেকে 7 পর্যন্ত লুপ চালাইতাম তাহলে কিন্তু আমাদের জন্য এনাফ হয়ে যেত, আমাদের আনসার কিন্তু 3 আসতো। এখানে মধ্যে আমরা যদি 1 থেকে 7 পর্যন্ত লুপ চালাই বা 1 থেকে 200 পর্যন্ত লুপ চালাই, আমাদের আনসার কিন্তু 3 আসবে। সো এই টেস্ট কেসে বুঝতে পারতেছি আমাদের 7 বার লুপ চালালে যে আনসার পাই যাচ্ছি, তো আমাদের এতবার তো লুপ চালানোর কোনো মানে হয় না। তো এখানের মধ্যে এটাই হচ্ছে দিছে, এম এর মান 10^18। আমাদের এমনভাবে এটা অপটিমাইজ করা লাগবে যে আমাদের এত পর্যন্ত যাওয়া লাগবে না, আমাদের আরও আগে থেমে গেলে আরও আগে পর্যন্ত আমাদের ক্যালকুলেট করলে হয়ে যাবে। তো এই টেস্ট কেসটা একটা ভালো এক্সাম্পল সেটার জন্য, যে আমরা 7 পর্যন্ত চালালে হচ্ছে। তো 7 পর্যন্ত আমি কেমনে বুঝছি, এটা আমি অনেক টেস্ট কেস ট্রাই করে করে তারপরে এই আইডিয়াটাতে আসছি যে এখানে 6 আছে আমাদের। হ্যাঁ, তো 6-এর যদি আমরা লক করি, লক 2 বেসে লক করি 6-এর, তাহলে আনসার আসবে 2 পয়েন্ট সামথিং আসবে, 2 পয়েন্ট সামথিং আসবে, ওকে। তো এটা যদি আমি সিল করে দিই, সেই ক্ষেত্রে আনসার আসবে 3, ওকে, সেই ক্ষেত্রে আনসার আসবে 3। তো 6-এর যদি আমি সিল করি 2 বেসে, সেক্ষেত্রে আনসার আসছে 3। হ্যাঁ, এখন 2^3 হচ্ছে কত, 8। তো এখন তার মানেই দাঁড়াচ্ছে 8 পাইছি আমি। হ্যাঁ, তার মানে আমি বুঝতে চাচ্ছি এরপরে আর কোনো ভ্যালুই 8-এর নিচে নাই। হ্যাঁ, এই জিনিসটা আমি এখান থেকে বুঝতে যাচ্ছি। তো এটা কেন হচ্ছে, ওকে, কারণ একটা সময় পরে যায় আমার ভ্যালুগুলো এত বড় হয়ে যাবে যে ওগুলো আমার আনসারে কন্ট্রিবিউট করবে না। হ্যাঁ, তো আমাদের এমনি কি আছে, এক্স আছে অ্যান্ড ওয়াই আছে অ্যান্ড একটা ভ্যালু আসবে, ওকে। সো ওয়াইটা মানে হচ্ছে এম আর কি। এক্স এর মান 10^6 পর্যন্ত হতে পারে, ওকে, মানে 10^6 পর্যন্ত হতে পারে। অ্যান্ড ওয়াই এর মান 10^18 পর্যন্ত হতে পারে, ওকে। তার মানে দাঁড়াচ্ছে এক্স এর মান 1E6 আর এম এর মান 1 থেকে শুরু করে 10^18, ওকে। তো আমি 1E6 এর সাথে এক্স এর সাথে এম এর মান ধরলাম 1 থেকে শুরু হয়ে 1E6 পর্যন্ত আসছে। এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের রেজাল্টের মান
1E6 বা 1E6-এর নিচে, এটার নিচের ভ্যালু হবে, কম ভ্যালু হবে, বা বেশি হতে পারে। হ্যাঁ, আমাদের রেজাল্টটা কিন্তু একটা সময় পরে যায় 1E6-এর সাথে যখন ফর এক্সাম্পল আমি 1E18-এর যখন আমি জ্বর করব, তখন কিন্তু কোনোভাবেই যে রেজাল্টটা আসবে সেটা কখনোই 1E6-এর কম হবে না, সবসময় 1E6-এর উপর হবে, কারণ এটা 10^18। এখানে অনেকগুলো বিট ওপেন আছে শুরুর দিকে। শুরুর দিকে অনেকগুলো বিট যেহেতু ওপেন আছে, তো ভ্যালুটা কম করে হইলেও 1E6 থেকে উপর হবে। তো এটাই আমি এখানে বলতে চাচ্ছিলাম। এমন একটা সময় আসবে এরপরে ভ্যালুগুলো আর আমাদের কোনো ম্যাটারই করবে না। তো ওই সময়টা হচ্ছে যে সিল অফ ওই ভ্যালুটা, সিল অফ এক্স এর ভ্যালু, এক্স যেটা আছে সেটা, সিল অফ এক্স যেটা আছে সেটাই হচ্ছে ওই আলটিমেট পয়েন্টটা। তো এখানে আমরা এটাই করছি এই সলভের মধ্যে। এখানে ফার্স্টে এক্স এর ওটাকে লগ 2 বেসে আমি নিয়ে নিছি, তারপরে ওটাকে সিল করে নিছি। সিল করার পরে ওটাকে টু টু দি পাওয়ার ওই ভ্যালু যেটা আছে ওটাকে গুণ দিছি, গুণ দিয়ে জাস্ট এক ঘর আগে চলে আসছি। তো যেমন এখানে ক্ষেত্রে আমি 7 পর্যন্ত চালাবো, তাই যেহেতু আমার 8 চলে আসছে, এই ভ্যালুটা যেহেতু 8 হয়ে গেছে, তো এটাকে আমি জাস্ট 7-এ নিয়ে আসছি, এক ঘর আগে নিয়ে আসছি। তো আমার তার মানে আমার হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত আমি লুপ চালাবো। ওকে, তারপর মিনিমাম মিনিমাম অফ এই 7 অর এটা। তো এম এর মান যদি আমার 7-এর থেকে কম হয়, সেক্ষেত্রে আমি এম 7 আর এম এর মিনিমাম যেটা আছে সেটা নিব। ফর এক্সাম্পল এম এর মান যদি আমাদের 4 হয়, তখন আমি 7 আর 4 এর মধ্যে মিনিমাম করে আমি 4ই নিব। হ্যাঁ, সেই জন্য নিছি। তারপরে আমি লুপটা চালাবো 1 থেকে শুরু করে এখানে এন পর্যন্ত চালাবো। দেন আমার যদি এক্স ওয়াই যদি সমান হয়, তাহলে এটা নট পসিবল। অ্যান্ড আইদার আইদার যদি এখানে ওয়াই এর ডিভিজর হয়, আর আইদার যদি এক্স এর ডিভিজর হয়, তাহলে আমি আনসার প্লাস প্লাস করবো। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে এখানে আনসারটা প্রিন্ট করতে হবে। তো এটাই হচ্ছে আনসার।